গুড আফটারনুন চিলড্রেন। আমরা পড়ছিলাম ইলিয়াস, লিও টলস্টয়ের লেখা ইলিয়াস বলে একটা গল্প। এবং তোমরা কিন্তু গল্পটার শুরুটা আমি বলেছি এবং এই গল্পের যে লেখক পরিচিতি অর্থাৎ লিও টলস্টয় তার সম্পর্কেও আমি তোমাদেরকে বলেছি। গল্পটা আমরা যতটুকু পড়েছি তাহলে একটু সেই জায়গাটা আরেকবার আলোচনা করে নিলে তোমাদের নেক্সট ধরতে সুবিধে হবে। তাহলে আমরা গল্পটা পড়েছিলাম যে উফা প্রদেশে ইলিয়াস নামে একজন বাস্কির বাস করত। এই যে ইলিয়াস মানে বলে যে লোকটি বাস করত, ইনি এবং তার স্ত্রী এরা দুজন প্রথম জীবনে খুব সাধারণ মানের ছিল, অর্থাৎ ওদের কাছে খুব সামান্য সম্পত্তি ছিল। কিন্তু দীর্ঘ ৩৫ বছর অক্লান্ত পরিশ্রমের ফলে এরা সমাজের ধনী ব্যক্তি হিসেবে প্রসিদ্ধি লাভ করল এবং এদের প্রচুর সম্পত্তি হলো। এদের 2টি ছেলে এবং একটি মেয়ে, এই ছিল ওদের পরিবার। এরা ইলিয়াস বলে যেই লোকটি, ইনি খুব যত্নের সাথে আতিথেয়তা করত এবং মানুষকে খুব ভালোবাসত, যতটা সম্ভব লোকের সেবা করত। এরকম পরিস্থিতিতে দেখা গেল একটা সময় ইলিয়াসের যে বড় ছেলে তার হঠাৎ মৃত্যু হলো। সে কোনো একটা জায়গায় মারামারিতে আটকে যায় এবং সেখানে গিয়ে তার মৃত্যু হয়। পরবর্তীকালে ইলিয়াসের যে ছোট ছেলে সে একটা প্রচণ্ড ঝগড়ুটে একটা মেয়েকে বিয়ে করল এবং তারপর তার সাথে বাড়ির কারোর সাথে বলতো না এবং ইলিয়াস কী করলো, তার ছোট ছেলেকে বাড়ি থেকে তাড়িয়ে দিল। বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার পরে যখন তাড়িয়ে দিল তখন ইলিয়াস তার সঙ্গে তাকে কিছু সম্পত্তিও দিল। এই যে ইলিয়াস ছোট ছেলেকে কিছু সম্পত্তি দিল, এতে করে ইলিয়াসের সম্পত্তির পরিমাণ কিছুটা কমল। ঠিক তারপরেই শুরু হলো ভাগ্য বিড়ম্বনা। চারিপাশে মড়ক লাগলো। ইলিয়াসের প্রচুর ঘোড়া ঘটকি এরা মরে গেল, গরু। তারপর তোমার বাইরে থেকে অর্থাৎ অন্য দেশ থেকে এক ধরনের কিরবিজ বলে এক দস্যু আছে, একদল দস্যু, তারা এসে ভালো ভালো ঘোড়াগুলো চুরি করে নিয়ে গেল। আর কি হলো, তারপর দেখা দিল দুর্ভিক্ষ, প্রচুর গরু ঘোড়া যা যা ছিল বাকি যারা তারা সব না খেতে পেয়ে মরে গেল। ধীরে ধীরে ইলিয়াসের অবস্থা খুব খারাপ হয়ে গেল। সে তার সমস্ত কিছু ইভেন পড়ার কোটটাও বিক্রি করে সে তার স্ত্রীকে নিয়ে রাস্তায় একদম ভিখারির মতো ঘুরতে লাগলো। তখন একজন লোক, তার নাম ছিল মোহাম্মদ শাহ, সে খুব বড় লোকও ছিল না গরিবও ছিল না। সে ইলিয়াস আর তার স্ত্রীকে দেখে তার খুব দয়া হলো এবং সে তার ইলিয়াস আর এবং তার স্ত্রীকে বলল, তোমরা আমার বাড়িতে থাকো, গরমকালে তরমুজের খেতে কাজ করবে, শীতকালে তোমার বউ বা তোমার স্ত্রী কুমিশ বানাবে, কুমিশ এক ধরনের মদ বা পানীয় বানাবে এবং ঘোড়া টোড়াগুলোকে দেখভাল করবে। তোমরা আমার বাড়িতে কাজ করো, কিন্তু কাজের বিনিময়ে আমি তোমাদের খাদ্য দেব। এইভাবেই ইলিয়াস থাকতে লাগল। ইলিয়াস এরপরে আমরা আজকেরটা শুরু করছি। ইলিয়াস প্রতিবেশীকে ধন্যবাদ দিল, ভালো হলো। প্রতিবেশী মানে কাকে? সেই মোহাম্মদ শাহকে ধন্যবাদ দিল। সে আর তার স্ত্রী মোহাম্মদ শাহর বাড়িতে ভাড়াটে মজুরের মতো কাজ করে খেতে লাগলো। প্রথমে বেশ কষ্ট হতো, কিন্তু ক্রমে ক্রমে সব সয়ে গেল। যতটা পারত কাজ করত আর থাকত। বুড়ো বুড়িকে রেখে
মোহাম্মদ শাহরও ভালো। তাহলে ইলিয়াস কী করতো? মোহাম্মদ শাহর বাড়িতে থাকতো। প্রথম তার কষ্ট হতো, কিন্তু ধীরে ধীরে সেটা সয়ে গেল। যেহেতু ইলিয়াস এবং তার স্ত্রী মানুষ খুব ভালো, সেজন্য তাদের খুব একটা অসুবিধা হতো না। বুড়ো বুড়িকে রেখে মোহাম্মদ শাহরও ভালো হলো, কারণ নিজেরা একদিন মনিব বলে সব কাজ তারা ভালোভাবে করতে পারত। তাছাড়া তারা অলস নয়, সাধ্যমতো কাজকর্ম করত। তবুও এই সম্পন্ন মানুষ দুটির দুরবস্থা দেখে মোহাম্মদ শাহ দুঃখ হতো। তাহলে একটা জিনিস দেখো, মোহাম্মদ শাহ কিন্তু বেসিক্যালি ভালো মানুষ ছিলেন। এই যে ইলিয়াস এবং তার স্ত্রী, এদের যে এতটা কষ্ট, হয়তো অন্যের বাড়িতে থাকতে হচ্ছে, এদের কাজ করে খেতে হচ্ছে, একটা সময় এদের এত ভালো অবস্থা ছিল, এরা ভাগ্যের টানাপোড়েনের ফলে আজকে তাদের সমস্যাটা, তাদের অবস্থা পড়ে গেছে। এটা দেখে কি হতো? তাদের মোহাম্মদ শাহর কিন্তু কষ্ট হতো, মন খারাপ হতো মোহাম্মদ শাহ। এরপর আমরা কি দেখছি যে ধীরে ধীরে সয়ে গেল বুড়ো বুড়িকে। একদিন মোহাম্মদ শাহর একদল আত্মীয় অনেক দূর থেকে তার বাড়িতে এসে অতিথি হলো। একদিন মোহাম্মদ শাহর বাড়িতে তার কিছু আত্মীয় আসলো। তাদের মধ্যে একজন ছিলেন মোল্লা। মোহাম্মদ শাহ ইলিয়াসকে একটা ভেড়া মারতে বলল। ইলিয়াস তার চামড়া ছাড়িয়ে সেদ্ধ করে অতিথিদের কাছে পাঠিয়ে দিল। ওদের দেশের লোকেরা ওভাবেই খায় আর কি। তখন ইলিয়াসকে, সাধারণত কী হয়, আমাদের বাড়িতে কেউ আসলে পরে তোমার আমার বাড়িতে কি করি আমরা, তাদের জন্য ভালো মাংস টাংস রান্না করা হয়। তাহলে এখানেও তাই হলো, বাড়িতে গেস্ট আসাতে ইলিয়াসকে বললো তুমি একটা ভেড়া মারো। ইলিয়াস একটা ভেড়া মারলো, তার চামড়া ছাড়ালো, তাকে সেদ্ধ করে অতিথিদের কাছে পাঠিয়ে দিল। মানে অতিথিরা খাওয়া দাওয়া করলো, চা খেলো, তারপর কুমিসে হাত দিল। অতিথিরা প্রথমে খাওয়া দাওয়া করলো, তারপর চা খেলো, তারপর তারা কুমিস খেলো। কুমিস পান করে তারা গল্প টল্প করছে। এমন সময় কাজ শেষ করে, এটা কিন্তু সেইখানে কিন্তু ইলিয়াস ছিল না। ইলিয়াস দরজার পাশ দিয়ে দেখল, ইলিয়াস দরজার পাশ দিয়ে যাচ্ছে। তাকে দেখতে পেয়ে মোহাম্মদ শাহ অতিথিদের বলল, দরজার পাশ দিয়ে যে বুড়ো মানুষটা চলে গেল না, তাকে আপনারা লক্ষ্য করেছেন কি? একজন বলল, আমি তাকে দেখিনি। কেন, ওর মধ্যে কোনো বিশেষ কিছু আছে নাকি দেখার মতো? বিশেষত্ব এই যে একসময় এই লোকটি এই সমাজের সবচেয়ে ধনী ব্যক্তি ছিল, নাম ইলিয়াস। নামটা হয়তো আপনারা শুনে থাকবেন। অতিথি বলল, নিশ্চয়ই, না শোনার জোকই। লোকটিকে কখনো চোখেও দেখিনি, কিন্তু তার সুনাম ছড়িয়েছিল বহুদূর। অথচ আজ তার কাছে কিচ্ছু নেই। আমার কাছে মজুরের মতো থাকে, আর তার স্ত্রী আমার ঘটকিদের দুধ দই। অতিথি সবিস্ময়ে, মানে অবাক হয়ে, জিভ দিয়ে চুপচুপ শব্দ করল। ঘাড় নাড়তে নাড়তে বলল, সত্যি, ভাগ্য যেন চাকার মতো ঘোরে। একজন উপরে ওঠে তো একজন তলায় পড়ে। আহা, বলুন তো, বুড়ো মানুষটি নিশ্চয়ই এখন খুব বিষণ্ণ। তাহলে ইলিয়াস তার অতিথিদের মোহাম্মদ খাঁ যখন তার অতিথিদের সঙ্গে আলোচনা করছিল, কী আলোচনা করছিল? ইলিয়াস সম্পর্কে, যে এই লোকটি একটা সময় এই তল্লাটের সব থেকে ধনী ব্যক্তি ছিলেন, বর্তমানে তার অবস্থা খুব খারাপ হয়ে গেছে। সে আমার বাড়ি থাকে এবং খায়, তার পরিবর্তে সে কাজ করে দেয়। অতিথিরা সবাই শুনতে বলতে লাগলো, সত্যিই তো, এটা খুব খারাপ, মানে আমাদের সবারই খারাপ লাগছে। কি করার আছে, এটাই পৃথিবীর নিয়ম। ভাগ্যর চাকা সবসময় ঘোরে, কেউ ওপরে ওঠে, কেউ নিচে নামে। অতিথিরা বললেন
যে আহা বলুন তো, বুড়ো লোকটা এখন নিশ্চয়ই খুব বিষণ্ণ, কি জানি, খুব চুপচাপ বসে থাকে আর শান্ত হয়ে থাকে, কাজও ভালো করে। অতিথি বললেন, লোকটির সঙ্গে আমি একটু কথা বলতে পারি কি? জীবন সম্পর্কে ওকে কিছু জিজ্ঞেস করতে চাই। গৃহস্বামী বলেন, নিশ্চয়ই পারেন। তারপর তাঁবুর বাইরে গিয়ে ডাকলো, বাবাই এদিকে এসো তো, তোমার বুড়িকেও সঙ্গে নিয়ে এসো, আমাদের সঙ্গে একটু কুমিশ পান করবে। বাবাই মানে কে? ইলিয়াসকে ডাকছে, হয়তো বাবাই ওই দেশের কোনো একটা শব্দ। হ্যাঁ, বাবাই এদিকে এসো, আমাদের সাথে বসে একসঙ্গে কুমিশ পান করবে। ইলিয়াস আর তার স্ত্রী আসলো। ইলিয়াস অতিথি ও গৃহস্বামীকে নমস্কার করল, প্রার্থনা করল, তারপর দরজার একটা কোণে বসলো। তার স্ত্রী পর্দার আড়ালে গিয়ে কর্তির পাশে বসলো। তখনকার দিনে কিন্তু এটাই সিস্টেম ছিল যে বাড়ির মেয়েরা তারা কখনো একসাথে বসতো না, তারা একটা পর্দার আড়ালে অন্যদিকে বসতো। ইলিয়াসকে এক বাটি কুমিজ দেওয়া হলো। সে আবার অতিথি ও গৃহস্বামীদের নিচু করে নমস্কার করলো এবং একটু খেয়ে বাকিটা নামিয়ে রাখল। অতিথি তাকে জিজ্ঞেস করলো যে সেই অতিথি যে নাকি ইলিয়াসের সাথে কথা বলতে ইন্টারেস্টেড ছিল, সেটাকে জিজ্ঞেস করলো, আচ্ছা বাবাই, আমাদের দেখে তোমার অতীত জীবনের সুখ সমৃদ্ধির কথা স্মরণ করে এবং এখনকার দুরবস্থার কথা ভেবে কি খুব কষ্ট হচ্ছে? এই প্রশ্নটা কিন্তু খুব স্বাভাবিক প্রশ্ন। একটা মানুষ একটা সময় এত ইতলটে শ্রেষ্ঠ ধনী ব্যক্তি ছিল, ভাগ্যের নিষ্ঠুর পরিহাসে সে সর্বশান্ত, সে অন্যের বাড়ি কাজ করে খায়। সেখানে একজন তাকে জিজ্ঞেস করছে যে আচ্ছা বাবাই, তোমার কি কষ্ট হচ্ছে? একটা সময় তুমি ওই পজিশান ছিলে, এখন তুমি সব শেষ, এখনকার দুরবস্থার কথা ভেবে কি তোমার কষ্ট হচ্ছে? ইলিয়াস হেসে বলল, সুখ দুঃখের কথা যদি বলি আপনারা হয়তো আমার কথা বিশ্বাস করবেন না, বরং আমার স্ত্রীকে জিজ্ঞেস করুন। তিনি মেয়ে মানুষ, তার মনেও যা মুখেও তাই, এ বিষয়ে তিনি আপনাদের পুরোটা বলতে পারবেন। অতিথি তখন পর্দার দিকে তাকিয়ে বলল, আচ্ছা ঠাকুমা, আগেকার সুখ এখনকার দুঃখ সম্পর্কে তোমার মনের কথাটা বলো তো। পর্দার আড়াল থেকে শ্যামসীমাকে বলতে লাগলো, এগুলো আমার মনের কথা। 50 বছর এই বুড়ো আর আমি একত্রে বাস করেছি, সুখ খুঁজেছি কিন্তু কখনো পাইনি। আর আজ এখানে আমাদের 2য় বছর, যখন আমাদের কিছুই নেই, যখন আমরা ভাড়াটে মানুষের মতো বেঁচে আছি, তখন আমরা পেয়েছি সত্যিকারের সুখ। আজ আর কিছুই চাই না। অতিথিরা বিস্মিত হয়ে গেল, গৃহস্বামীও বিস্মিত। সে উঠে দাঁড়ালো, পর্দা সরিয়ে বুড়ির দিকে তাকালো, দুহাত ভেঙে বসে সে স্বামীর দিকে চেয়ে হাসছে, স্বামীও হাসছে। বুড়ি আবার বলে, আমি সত্যি বলছি, তামাশা করছি না। অর্ধ শতাব্দী ধরে আমরা সুখ খুঁজেছি, যতদিন ধনী ছিলাম কোনো দিন সুখ পাইনি, কিন্তু আজ এমন সুখের সন্ধান আমরা পেয়েছি যে আর কিছুই আমরা চাই না। কিন্তু এখন তোমাদের কিসে সুখ হচ্ছে? তখন শ্যামসীমাকে বলতে লাগলো, বলছি, যতদিন ধনী ছিলাম বুড়োর বা আমার এক মুহূর্তের জন্য শান্তি ছিল না। কথা বলার সময় নেই, অন্তরের কথা ভাবার সময় নেই, ঈশ্বরের কাছে প্রার্থনা করার সময় নেই, দুশ্চিন্তারও অন্ত ছিল না। হয়তো অতিথিরা আসলেন, এক দুশ্চিন্তা, কাকে কি খেতে দিই, কি উপহার দিই যাকে লোকে নিন্দা না করে। আবার অতিথিরা চলে গেলে
মজুদদের দিকে নজর দিতে হয়। তারা কেমন করে কম খেটে তারা যদি বেশি খেতে চলে। অন্যদিকে দুশ্চিন্তা, এই বুঝে নেকড়ে ঘোড়ার বাচ্চা গরু বাছুরটাকে নিয়ে গেল, কিংবা চোর এলে ঘোড়াগুলো নিয়ে সরে পড়ল। রাতে ঘুমোতে গেলাম কিন্তু উপায় নেই, মনে দুশ্চিন্তা, ভেড়া বুঝি ছানাগুলোকে চেপে মেরে ফেললো। ফলে দুশ্চিন্তায় রাতে ঘুমই হতো না। আর কি হতো, একটা দুশ্চিন্তা পেরোতে না পেরোতেই আরেকটা দুশ্চিন্তা মাথা চাড়া দিত। শীতের জন্য ঘর মজুদ আছে তো। এছাড়া বুড়োর সঙ্গে মতবিরোধ ছিল। সে বলতো এটা এভাবে করো, আমি বলতাম অন্যরকম। ফলে ঝগড়াও হতো। সেও তো পাপ। কাজেই এক দুশ্চিন্তা থেকে আরেক দুশ্চিন্তা, এক পাপ থেকে আরেক পাপেই দিন কাটত। সুখী জীবন কাকে বলে কখনো বুঝিনি। এখন বুড়ো আর আমি একসাথে সকালে উঠি, দুটো সুখ শান্তির কথা বলি। ঝগড়াও কিছু নেই, দুশ্চিন্তাও কিছু নেই। আমাদের এখন একমাত্র কাজ প্রভুর সেবা করা। যতটা খাটতে পারি স্বেচ্ছাতেই খাটি। কাজেই প্রভুর কাজে আমাদের লাভ বই লোকসান নেই। বাড়িতে এলেই খাবার ও কুমিশ পাই। শীতকালে গরম হওয়ার জন্য লোমের কোট আছে, জ্বালানি আছে, আত্মার কথা আলোচনা করার সময় আছে, ভাববার মতো সময় আছে, সময় আছে ঈশ্বরের কাছে প্রার্থনা করার। 50 বছর ধরে সুখ খুঁজে খুঁজে আমি এতদিনে পেয়েছি। অতিথিরা এসে উঠল, কিন্তু ইলিয়াস বলল, বন্ধুগণ হাসবেন না, এটা তামাশা নয়, এটা মানুষের জীবন। আমার স্ত্রী আর আমি অবুঝ ছিলাম, তাই সম্পত্তি হারিয়ে কেঁদেছিলাম। কিন্তু ঈশ্বর আমার কাছে সত্যকে উদ্বুদ্ধ করেছে, আর সে কথা আমরা আপনাদের বললাম তা শুধু ফুর্তির জন্য নয়, আপনাদের কল্যাণের জন্য। তখন মোল্লা বললেন, এটা খুবই জ্ঞানের কথা। ইলিয়াস যা বলল সবই সত্য এবং পবিত্র গ্রন্থে লেখা আছে। শুনে অতিথিরা ভাবতে বসল। অর্থাৎ আজকে এই যে গল্পটা, এই গল্পটার একটা ছোট্ট যে পার্ট, অর্থাৎ এই গল্পটার মূল ভাবটা কি? এই গল্পটার মূল ভাব হচ্ছে ভোগে নয়, ত্যাগেই আনন্দ। অর্থাৎ আমাদের উপনিষদ, আমাদের গীতা, হিন্দু ধর্ম সব কিছুতেই বারবার বলছে শুধুমাত্র ত্যাগ করলেই প্রকৃত ঈশ্বরকে পাওয়া যায়। এবং প্রকৃত ঈশ্বরকে পেতে গেলে বা প্রকৃত ঈশ্বরকে পাওয়া পেলে মানুষের জীবনে আর পার্থিব সুখ বলে কিছু চাই না। তোমাদের কাছে কিন্তু কথাগুলো একটু ভারী লাগতে পারে, তাই খুব ছোট্ট ভাষায় বলতে পারি। বিগত 50 বছর ইলিয়াস এবং তার স্ত্রী তারা তাদের জীবনের গতিপথে শুধু ঘুরে গেছে। কিসের জন্য? আরও চাই, আরও অনেক বেশি চাই। অর্থাৎ নিজেদের জন্য কিন্তু সময় বার করতে পারেনি, শুধুমাত্র টাকার পেছনে, ক্ষমতার পেছনে ঘুরে গেছে। ঈশ্বর চিন্তা করার সময় পায়নি। কিন্তু জীবনের প্রান্তসীমায় এসে তাদের কাছে হয়তো পয়সা নেই, তাদের কাছে অর্থ নেই, কিন্তু তাদের কাছে কী রয়েছে? ঈশ্বরকে ভাবার মতো, ঈশ্বরকে চিন্তা করার মতো সময় রয়েছে। প্রকৃত সুখ হচ্ছে ঈশ্বরকে পুজো করা, ঈশ্বরকে ভাবা, ঈশ্বরের সেবা। আজকে তোমরা অনেক ছোট, তোমাদের কাছে গল্পটা হয়তো আপাত দৃষ্টিতে মনে হতে পারে বা শুনে যে ঠিক আছে সিলেবাসে আছে, মিস পড়াচ্ছে, আর কী হয়েছে, প্রশ্ন তো লিখে দেব। কিন্তু একটা সময় তোমরা যখন বড় হবে, আশা করি গল্পটা হয়তো মনে থাকবে, স্মৃতির কোনো না কোনো জায়গায় থাকবে। একটা সময় দেখবে জীবনের অনেকগুলো বছর পর যখন তোমরা অনেক বড় হয়ে যাবে, তখন দেখবে কোনো কিছু পাবার থেকে, অর্থাৎ ভোগ করার থেকে ত্যাগ করা এবং পৃথিবীর সব থেকে বড় আনন্দ ঈশ্বর পুজো।
যেখানে কোনো পার্থিব জিনিস থাকে না, অর্থাৎ পার্থিব চাওয়া পাওয়ার বাইরে অপার্থিব জীবাত্মার সঙ্গে পরমাত্মার মিলন, অর্থাৎ ঈশ্বরের সঙ্গে মহাজাগতিক রস্যের সঙ্গে নিজেকে বিলিয়ে দেওয়া, এটাই আমাদের উপনিষদে কথিত আছে হিন্দু ধর্মের প্রাণ এবং মনুষ্য জন্মের শ্রেষ্ঠ পুরস্কার স্বরূপ। আজকে আমরা এটুকুই পড়লাম। নেক্সট দিন অর্থাৎ কালকে এই গল্পের প্রশ্নের উত্তর আলোচনা করব, এবং তোমরা যদি কোনো সমস্যা থাকে এই গল্পটা আমি তোমাদের ছবি তুলেও পাঠিয়ে দিচ্ছি।